দিদি হও, তাহলে আমাদের থেকে কিছু শেখো। বিপদে পড়লে স্মরণ করে ভগবানের নাম, অহংকার বেড়ে গেলে পুলিশ কেস চাই। তাই তোমাদের সামনে নিয়ে এসেছি দুটি অমানুষ ঝাঁটের বাল। তো বস, তিতি তুষার নাকি কন্ট্রোভার্সি মারাতে এসছে। তারা ভাই এখনো মারা ফিটাচ্ছ, সে তারা নাকি আবার কন্ট্রোভার্সি মারাবে। তো চলো কন্ট্রোভার্সি কি করে শুরু হয়েছে প্রথম থেকে দেখা যাক। তিতি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। চ্যানেলের নাম আইরনিক অংশু। অকারণে ওরা আমার চ্যানেল ডিলিট করাতে চাইছে। তো এই ছেলেটা ইউটিউব চ্যানেল আছে একটা, ঠিক আছে, ওখানে সে রোস্টিং ভিডিও বানায়। এর নাম হলো আইকনিক আংশু। এ একটা তিতি তুষারকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। সেই ভিডিওটা দেখে তিতি তুষার তাকে স্ট্রাইক মারে। নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা নিজের একটা রোস্ট নিতে পারে না। আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করলো। মানে স্ট্রাইক মানে বুঝতে পারছো তো? তো আমি তাও ভেঙে বলে দিচ্ছি। স্ট্রাইকটা হলো মেন 3টে লাইফ লাইনের মতো। যদি 3 মাসের ভিতরে তোমার চ্যানেলে 3টে স্ট্রাইক আসে, তারপর তোমার 1 সপ্তাহ টাইম থাকে একটা স্ট্রাইক ডিলিট করার জন্য। যদি তুমি 1 সপ্তাহের ভিতরে একটা স্ট্রাইক না ডিলিট করতে পারো, তাহলে তোমার চ্যানেলটা অটোমেটিক ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি, ঠিক আছে? তো এটা আবার সবার কাছে ক্লিয়ার হয়েছে। পরের কথায় আসি। সে একটা রোজ ভিডিও বানিয়েছে বলে সেই রোজ ভিডিওটা সে নিতে পারেনি, ওই জন্য তাকে স্ট্রাইকটা মেরেছি। বাই হবে, তোরা কিছুদিন আগে একটা কথা বলেছিলিস না, যে তোমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার রোস্ট করছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই, টেক লাভ ফ্রম আস। মা বাবাদের নিয়ে কোনো কথা বললে ডিরেক্ট স্ট্রাইক মারবো। ভীষণ লাভ ছড়াচ্ছিস তোরা, ওই জন্য তো দেখতে পাচ্ছি কতটা লাভ বাইক ছড়াচ্ছিস তোরা। তোদের মা বাবাকে তুলে তো এই ছেলেটা কোনো একটা খারাপ কথা বলিনি, তাহলে কেন তুই স্ট্রাইকটা মারলি? তো আইকনিক অংশু কি বলেছে সেটা দেখা যাক। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। এখানে তোমরাই বলো এই ছেলেটা ওর মাকে নিয়ে কি খারাপ কথা বলেছে। তিতি তুষার যখন মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করে তখন সেটা কোনো প্রবলেম না, আর মানুষ কিছু কমেন্ট করলেই সেটা বড় কিছু হয়ে যায়। कौन है ये लोग? कहां से आते हैं? তোরা যখন নিজের মাকে হাতি বলছিস, কার্টুন বলছিস, সেটা কিছু হয় না? অনেকে হাতি লাগছিল পুরো। ও হাতি, তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেবো? তাহলে জিমে ভর্তি করে দেবে। আমি হাসি লাগছিল তোমাদের দেখে, মনে দুটো কার্টুন হাঁটছে। আরে তোরাও তো মাকে নিয়ে বিজনেস করছিস, তোর মাকে নিয়ে লোকেরা কি মন্তব্য করবে? তুই তো নিজের মাকে হাসির পাত্র বানিয়ে রেখেছিস। এইসব প্রাঙ্ক করে লাস্টে যখন কাঁদবে, মেন টাফ সিচুয়েশন হয়ে যাবে, তখন বলবে কি এই যে ক্যামেরা প্রাঙ্ক করছি। মুড়ো ঝাঁটা চিনিস মারা? সব ক্রিয়েটরদেরকে এখনই না চিনতে পারো, হতে পারে এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোন। আমরা যা কন্টেন্ট বানাই তার থেকে খুব খারাপ কন্টেন্ট বানায় তোমাদের এক বন্ধু। কি চিনতে পারছো না? আরে ছোট্ট ছেলে, সে বৌদিদের নিয়ে কিসব কথা বলে সেইগুলো দেখো। একদম পাগলচোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের ওপর বলছি, পুরো পাগলচোদা লাগছে তোমার। সেই বন্ধুর সাথে তোমরা ঘোরো, এইটুকুনি তো শেখা উচিত তোমাদের। শেখার কথা বলছি কেন না, মানে এটাও হতে পারে ওরও সেই শিক্ষা নেই। আমাদের ভিডিওগুলো দেখো তো কি করো তোমরা, একে হেড শট। কি রোস্টারটা বানা শুধু হেড প্রমোট করে, আর তোরা বানা কি করিস? বালছাল চাড়াচাড়ির ভিডিও দিয়ে, হাবাসি ভিডিও দিয়ে সমাজটাকে তো গাদার গাড়ে পাঠাচ্ছিস। ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। তোদের কাছে কি এই ডায়লগ ছাড়া কোনো ডায়লগ ছিল না? না মানে ভিডিও বানাবো না, কি নাটক বানাচ্ছিস? ভিডিও বানাবো না বলে তা কি বালটা চিৎতেছিস এখানে? আমাদের ভিডিওগুলো দেখো তো কি করো তোমরা, একে হেড শট। আর কি বললি রোস্টাররা হেড প্রমোট করে, তুই বারা কি করিস? ওই তো সারাদিন বোর্ড আঁচলের তলায় ক্যামেরা ধরে বেড়াস, হ্যালো গাইস মারাস, আর বড় বড় কথা বলছিস। আমি যে ভিডিওর প্রথমে 2 লাইন কবিতা মেলালাম সেরকম বলে দেখা তো দেখি, প্যান্ডে না মুতে ফেলবি মারা। আর তোরা এত ভাইরাল হয়েছিস কিসের জন্য? এই রোস্টারদের জন্য। সবাই রোস্ট করেছে, তারপরে তোদের সবাই চিনেছে, তাহলে আগে না কেউ বাল দিয়েও চিনতো না তোদের। তোমরা ইউটিউবে তিতি তুষার বলে সার্চ করে দেখবে, পর পর সব রোজ ভিডিও আসবে ভাই। এদের চ্যানেলের নামও নিশান আসবে না সামনে, আর এরা আবার নিজেদেরকে বড় বাল মনে করে। দাদা দিদি হও, তাহলে আমাদের থেকে কিছু শেখো। তোদের দেখে আর কি শিখবো সেটা দেখতেই পাচ্ছি। এইসব শেখার থেকে 1 বালতি জলে ডুবে পড়া ভালো।
তাহলে তোদের দেখে কেউ শিখতে চায় না বাড়া। টাইম না আসলে তোমরা মানুষকে চিনতে পারো না। অশিক্ষিত মতন তার চ্যানেলে স্ট্রাইক মেরে এখন তুমি খারাপ সময় শেখাচ্ছ। অহংকার পতনের কারণ, এটা মনে রেখে দিস। নিজেকে ভদ্র প্রমাণ করছে যে ও আমি কাকিমাকে শিক্ষিত, আমি না শিক্ষিত। আমি শিক্ষিত, আমি কাকিমাকে সম্মান দিয়ে কথা বলে। তোরা যে এত গর্ব হয়ে বলছিস তোরা শিক্ষিত, তা তোরাই বল তোরা কতদূর পড়াশোনা করেছিস? না মানে আমার জানা উচিত কত অব্দি পড়াশোনা করলে এইসব ডিগ্রি পাওয়া যায়। বল 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 বল। আরে দাদা ফ্রি ফেল। এই কে বললো? সঠিকই বলেছে। হাতি লাগছিল পুরো। ও হাতি, তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেবো? शर्म करो भगवान से डरो भोसड़ी। নিজের মাকে হাতি বলছিস, নিজের মাকে কার্টুন বলছিস পুরো সোশ্যাল মিডিয়ার সামনে, তখন সেটা শিক্ষার প্রয়োজন হয় না, তাই না? দিলেই যে গায়ে লাগবে বা গালাগালি দিলেই যে বাজে কথা বলা হবে, এটা ভুল। সেই থেকে তোরা ভুংচাং বকে যাচ্ছিস। এখন একটা সঠিক কথা বললি। ভিডিও ভালো না লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে পারেনি, আনসাবস্ক্রাইব করে। তো তোদের একটা কথা বলছি শোন, ট্যালেন্ট নেই ঝাটের বাল, আবার বড় বড় কথা। চল হাট, সাবস্ক্রাইবই করিনি তা আনসাবস্ক্রাইব কি করে করবো? থু। সব রোস্টারদের বলছি সবাই বেশি বেশি করে ভিডিও বানাও, তিতির তুষারকে নিয়ে আর আইকনিক আংশুকে সবাই সাপোর্ট করো। এদেরকে বুঝিয়ে দাও যে রোস্টারের পাওয়ার কতটা, আর ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।